স্টক মার্কেটে লাভের উপর ট্যাক্সের নিয়মে পরিবর্তন করা হয়েছে। সহজ ভাষায় বুঝে নিন এই ভিডিওটির মাধ্যমে। কিছুদিন আগেই 2024 সালে বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটে বিনিয়োগকারীদের ওপর আরোপিত ট্যাক্সের নিয়মে একাধিক পরিবর্তন করা হয়েছে, যার মাধ্যমে শেয়ার বাজার এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের ওপর আরোপিত করের নিয়ম পরিবর্তন হয়েছে। নতুন বাজেটে কর ছাড়ের সীমাও বাড়ানো হয়েছে এবং লাভের ওপর আরোপিত করার পরিমাণও বাড়ানো হয়েছে। আপনি যদি একজন শেয়ার বাজারে বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারী হয়ে থাকেন, তাহলে এই সম্বন্ধে অবশ্যই জানা দরকার। সহজ বাংলা ভাষায় এই ভিডিওটি বিস্তারিত বোঝার জন্য এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। স্টক মার্কেটে লাভের উপর ট্যাক্সের নতুন নিয়ম। আপনি যদি শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকেন, তাহলে এটি জানা আবশ্যক যে 2024 সালে বাজেটে স্টক মার্কেট থেকে উপার্জন করা লাভের উপর ট্যাক্সের নিয়মে পরিবর্তন করা হয়েছে। আপনি যদি শেয়ার বাজারে স্টক ক্রয় করে বা বিক্রয় করে অর্থ উপার্জন করেন, তাহলে আপনার উপার্জন করা অর্থ মূলধন লাভ হিসেবে বিবেচিত হয়। তাই আপনাকে মূলত লাভের অধীনে ট্যাক্স দিতে হয়। এই মূলধন লাভের উপর আরোপিত ট্যাক্সকে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে, যথাক্রমে 1 নম্বর দীর্ঘমেয়াদী বা লং টার্ম এবং স্বল্পমেয়াদী বা শর্ট টার্ম। কোন আয়ের উপর কত সুদ দিতে হবে? দীর্ঘমেয়াদী বা লং টার্মে আপনি যদি কোনো একটি স্টক ক্রয় করেন এবং 1 বছর পর সেটি বিক্রি করে লাভ করেন, তাহলে সেটি দীর্ঘমেয়াদী মূলধন লাভ। এক্ষেত্রে আগে লাভের টাকার উপর 10% কর দিতে হতো, এবার এটিকে বাড়িয়ে 20% করা হয়েছে। তবে এখন বছরে যদি 1.25 লাখ টাকা আয় করেন, সেক্ষেত্রে কর দেওয়া প্রয়োজন নেই। আগে এই সীমা ছিল 1 লক্ষ টাকা পর্যন্ত। স্বল্প মেয়াদী বা শর্ট টার্ম মূলধন লাভ। আপনি যদি কোনো একটি স্টক ক্রয় করার পর 1 বছরের মধ্যেই বিক্রি করে লাভ বুক করেন, তাহলে আপনি স্বল্প মেয়াদী বা শর্ট টার্মে মূলধন আয় করে থাকেন। এক্ষেত্রে লাভের টাকার ওপর আগে ফ্ল্যাট 15% কর দিতে হতো, এখন এটি বাড়িয়ে 20% করা হয়েছে। তাছাড়া আপনি যদি ইন্ট্রাডে ট্রেডিং করে থাকেন, তাহলে সেটি অন্যান্য উৎস থেকে উপার্জনের মধ্যে করা হয়, অর্থাৎ এক্ষেত্রে আপনার ট্যাক্স স্ল্যাব অনুযায়ী কর দিতে হবে। এর থেকে আয় করা লাভের পরিমাণ যদি 5,000 টাকার বেশি হয়ে থাকে, তাহলে ব্রোকারেজ বা মিউচুয়াল ফান্ডের থেকে 10% টিডিএস কেটে নেবে। উপসংহার: 2024 সালে বাজেট শেয়ার বাজারে বিনিয়োগকারীদের ওপর আরোপিত করের নিয়ম পরিবর্তন করা হয়েছে। এখন দীর্ঘমেয়াদী মূলধন লাভের ওপর 1.25 লক্ষ টাকার পর্যন্ত কর ছাড় করা হয়েছে। এর বেশি লাভের ক্ষেত্রে ট্যাক্সের পরিমাণ 10% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। আবার স্বল্পমেয়াদী মূলধনের ক্ষেত্রে এটির পরিমাণ ফ্ল্যাট 15% থেকে বাড়িয়ে 20% করা হয়েছে। ইন্ট্রাডে ট্রেডিংয়ের ক্ষেত্রে ট্যাক্স স্ল্যাব অনুযায়ী কর দিতে হবে।